দেখো বাবা, আমি না এখন যেতে পারবো না। যাবেন না? যাবেন না? তাহলে বেশ, আমি চলেই যাচ্ছি। গোপীনা, একদিকে তোমার সেবা আর একদিকে ভক্ত সেবা, তুমি বলো আমি কোন দিকে যাই? হ্যাঁ, ভক্ত সেবা করলে নাকি? ও, তুমি তো বলেছো মানুষের মধ্যে ভগবান লুকিয়ে আছে। এই এই বাবা, তুই এক মিনিট দাঁড়া মন্দিরের বাইরে, দেখি দেখি একটা ব্যবস্থা করি। আমার ছেলেটা তো বড় হয়ে, সে না হয় দেবে। বাবা গোপীনাথ, এই বাবা গোপীনাথ, বাবা গোপীনাথ। কি হয়েছে বাবা, ডাকলি? তুই কোথায় গেছিলি? আমি ওই পাড়াতে খেলা করতে গেছিলাম। হ্যাঁ, খেলা করতে? হ্যাঁ বাবা, তুমি আমায় ডাকলে। মন্দিরের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, জানিস ওর বাবার না খুব শরীর খারাপ। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে আছো, তুমি না কত লোকের রোগ ভালো করে দাও। বাবারে, তোকে যে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? পারবি তো? ওমা, পারবো না মানে? আমি সব কাজ পারি, বলো কি করতে হবে? পারবি? ওই যে আমাদের বাড়ির গোপীনাথ ঠাকুর আছে, ওই ঠাকুরের মধ্যাহ্নকালীন সেবা দেব। ওরে বাবা, না 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 বাবা, ওই কাজটাই আমি পারবো না। কেন? কেন পারবে না বাবা? ঠাকুর নিয়ে কখনো ছিনিমিনি খেলে? তুমি কত মন্ত্র জানো, ওম 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 কি সব বলো। আমি তো বাবা মন্ত্রতন্ত্র জানি না, কি করে বুঝে দেবো? হ্যাঁ, আমি চলে গেলাম বাবা। না বাবা, শোন শোন শোন, ঠাকুরের সেবা দেওয়া মানুষ জনমটা ধন্য হয়ে যায় বাবা, জানি তো, কিন্তু আমি মন্ত্রতন্ত্র জানি না। মন্ত্র? আচ্ছা বল, কি বললি? মন্ত্র কি বললি? আর একবার বল। মন্ত্র আর একবার বল। এ কিরে, শোনেও না? মন্ত্র। হ্যাঁ রে বাবা, মন্ত্র। ওরে কি হবে ওই শুদ্ধ মস্ত, কি হবে ওই শুদ্ধ মস্ত, থাকে যদি ভক্তি মন্ত্র, কি হবে ওই শুদ্ধ। মন্ত্র লাগে না? আরে বাবা, যে মন্ত্র জানি না তার এই মন তো, বুঝেছিস? তোর যদি শুদ্ধ মন থাকে ওই মন্ত্রতন্ত্র লাগে না। ও বাবা, আমি পারবো না। পারবি? ভোগ পাত্র নিয়ে এসে গোপীনাথের সামনে দিবি, দিয়ে তারপরে একটা তুলসী পাতা দিবি, তাহলেই দেখবি খাবে। বাবা খাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সামনে খাই, তোর সামনে খাবে। ঠিক আছে, যাও দেখি, যাও গোপীনাথ, আমার ছেলেটা তোমার সেবা দেবে। হ্যাঁ, সেবা করো। আসছে, চলো চলো দেখি কি হয়েছে। ও মাইনা, বাচ্চা ছেলেটা দেবে ঠাকুরের সেবা, মনে তার ভীষণ আনন্দ। বলছি গোপীনাথ, ও আমার বাপের ঠাকুর। তুমি তো আমার ঠাকুর নও, আমার বাপের ঠাকুর। আজ বাবা বাড়িতে নেই, আজ তোমার সেবা দেব। ও গোপীনাথ, তুমি খাবে তো? এ কি কানে শোনে না নাকি? এ কি কানে শোনে না? খাবে তো? খাবে তো? এ কি রে, কথা বলছে না কেন? বাবার সাথে কথা বলে। ও সূর্য মাথার উপরে, তোমার খুব খিদে লেগে গেছে তাই না? দাঁড়াও গোপীনাথ, আমি আসছি। ও মাইনা, ছোট্ট ছেলেটা ঠাকুরের সেবা দেবে, মনে তার আনন্দ নিয়ে ছুটে চললো। হরে কৃষ্ণ বাবা তোমায় প্রতিদিন ফেনা ফেনা ভাত দেয়, আর আমি তোমার জন্য লাড্ডু এনেছি। একটা তুমি খাবে, একটা আমি খাবো। আগে খেয়ে নিও না, বাবার থেকে ভালো পুজো করতে পারি, তারপর খেও। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমার বাপের ঠাকুর। এই দেখো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরাই, আর আমি তোমায় নেচে নেচে মালা পরাবো। হলুদ ধরি
হরে কৃষ্ণ পরিয়ে দিলাম। ও গোপীনাথ, বাবার সাথে না একটা জায়গায় পারবো না বাবা। ওই ওম 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 কিসব মন্ত্র বলে জানো গোপীনাথ, আমি না মন্ত্রতন্ত্র জানি না। হ্যাঁ বাবা, একটা ভুল নেই আর আমি সব ভুল একসঙ্গে হাতে তুলে নিলাম। হ্যাঁ, একটা মন্ত্র জানি, নম নম গোপীনাথাই নম। কৃষ্ণ কৃষ্ণ। তবে শোনো, বাবার থেকে ভালো আরতি করতে পারি, দেখবে আমি নেচে নেচে আরতি করবো। এবার তুমি গপ গপ করে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, গপ গপ করে খেয়ে নাও। কি রে, দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, দাঁড়িয়ে 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 কেউ খায় না, বসে বসে খাও। ও খাবে কি করে? আরে তুলসী পাতা তো দিইনি, শুনেছি ঠাকুরের পুজো করতে হলে তুলসী পাতা দিতে হয় ভোগের উপরে। এই দেখো দিয়ে দিয়েছি, নাও খেয়ে নাও, খেয়ে নাও বাপের ঠাকুর, আমি খেলতে যাব। দেখো দাঁড়িয়ে আছে। ও আরে কোন হাত দিয়ে খাবে? হাতটা একটাও ফাঁকা নেই। বাবা মনে হয় ওই লাঠিটা নামিয়ে দেয়। আচ্ছা তাই নামিয়ে দিলাম। ওই দেখো দাঁড়িয়ে আছে। কি হলো ঠাকুর, তুমি আমার সামনে খাবে না? আমি পাপী, বাবা ভালো, আমি খারাপ। আচ্ছা আমি খারাপই থাকলাম, তুমি না খেলে বাবা আমায় খুব মারবে। আমি চলে যাচ্ছি মন্দিরের বাইরে। হরে কৃষ্ণ। মন্দিরের বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কৃষ্ণ। দরজা বন্ধ করে দিয়ে মুখটা তার নিচু হয়ে গেল। আমার সামনে হলো না ঠাকুরের সেবা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় থাকার পর মনে মনে এবার মনে হয় খেয়ে নিয়েছে। দরজা খুলে ভেতরে প্রবেশ, ভোগ পাত্রের দিকে। গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? আমি হয়তো বাবার মতো দিতে পারিনি, আমি হয়তো তোমার সেবা দিতে পারিনি। খাবে না বাপের ঠাকুর? আমার মতো পাপী এই জন্মে হবে না ভগবানের সেবা দেওয়া। সুযোগ যখন পেয়েছি খেতে তোমায় হবে। তুমি যদি না খাও গোপীনাথ, আমি তোমার সামনে মাথা কুটবো, মাথা কুটে রক্ত বার করে দেব। সেই ভগবান মনে মনে চিন্তা করছে, হাইরে ছেলেটা কি করে বসে তার ঠিক নেই। ওরে আমার তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে রে, তোর বাবার সামনে গিয়ে আমি খাই না, আমি যে কি করে তোর সামনে যাই, আমি যে যেতে পারবো না। পাথরে ঠাকুর খাবে না, খাবে না, আমি তোমার চরণে ধরে ক্ষমা চাইছি, এই দেখো ক্ষমা করো। তবু তুমি খাও। ও মায়েরা, পাথরের ঠাকুর মাটির ঠাকুর খায় মায়েরা বলো তো? হ্যাঁ খায়। কেমন করে খায়? খায় ঠাকুর খায়। তোমরা তো ফল দাও দুর্গার সামনে, মিষ্টি দাও, ঠাকুর খায়।
হ্যাঁ, ভগবান খায় মাটির ঠাকুর, পাথরের ঠাকুর খায় কেমন ভাবে? নয়নের দৃষ্টিতে। নিতাই গৌর হরি হরি বল। খাবে না গোপীনাথ, খাবে না? আমি পাপী, আমার সামনে তুমি খাবে না? বড় আশা করে এসেছিলাম তোমার সেবা দেব বলে, হলো না ঠাকুর। যদি না খাও আমি মাথা কুটবো। এই দেখো পারবো না, দেখো এই বলে চরণের কাছে গিয়ে মাথা কুটছে। পাথরের ঠাকুরের চরণে লেগেছে, অগ্নি কপাল ফেটে রক্তের ধারা নয়ন জলে গোপীনাথের চরণ ধুইয়ে যাচ্ছে। ভগবান বলছে, হাই রে, ও কি করলো? কপালটা ফাটিয়ে ফেললো। আমি তোর বাবার সামনে গিয়েও খাই না রে, এ তুই কি করলি? হরে রাম 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 খাও খাও গোপীনাথ। হরে হরে ছেলেটা মাথা করতে করতে রেগে যাচ্ছে। কৃষ্ণ রেগে গেল। খাবে না? ও ভাইরা, তোমরা বলতে পারো কি মন্ত্র দিয়ে ডাকলে আমার ঠাকুর খায়? কৃষ্ণ খাবে না? খাবে না তুমি? তুমি যদি না খাও তুমি ভগবান নও, তুমি পাথর, পাথর, পাথর। তবে শোনো, তুমি যদি না খাও, ওই দেখো দরজায় রয়েছে আর কাঠ, ওই আর কাঠ দিয়ে তোমার মাথা আমি ফাটিয়ে দেব। এই রে, কি যে করে ছেলেটা আমি বুঝতে পারছি না। এখন আমি কি করবো? যদি লাঠি হাতে নেই আমি কি করব? আমি বুঝতে পারছি না। খাবে না? শেষবারের মতো বলছি, বাবা তোমায় শুধু শুধু পুজো করে, তুমি ভগবান নাও, তুমি ভগবান হতে পারো না। খাবে না? খাবে না? আমি তোমায় মেরে দেবো। এই দেখো, খাও বলছি, খাও বলছি। পাথরের ঠাকুর বলছে, হাই রে, এবার আমি কি করি? এবার তো মেরে দিলে সর্বনাশ হয়ে যাবে, কি করি? খাও, শেষবারের মতো বলছি, খাও। বাবা তোমায় শুধু শুধু পুজো করে, তুমি ভগবান নাও, তুমি পাথর, পাথর। খাবে না? খাবে না? তাহলে নাও। পাথর থেকে একটু সচল দিতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পাথর থেকে একটা সচল দেহ বেরিয়ে এসে ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে গোপীনাথ। আজ ভগবান কাঁদছে, ভক্ত কাঁদছে গো। পাথরের ঠাকুরও খাই গো, বেরিয়েছে। ভগবানের নয়ন জলে ভেসে যায়। হরে নয়ন জলে ভেসে গেল গো। ঠাকুর, তোমাকে আমি দেখেছি, তবু তুমি আসলে আমি মানতে গিয়ে ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ওরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি সেই জন্য তোর কাছে আসিনি রে গোপীনাথ। আমি এসেছি কেন জানি? হরে ওরে এমন নয়ন জলে
সবাই এসে আমার কাছে বলে ঠাকুর ছেলেকে ভালো রেখো, মেয়েকে ভালো রেখো, চাকরি দাও, টাকা পয়সা দাও। কেউ কখনো আমায় বলে না ঠাকুর তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড ভালো থাকবে। ওর মতো বুকু ভাষায় ও ঠাকুর খাবে না? হ্যাঁ রে, কোনদিন তো তোর বাবার সামনে আসি না, আজ আমি তোর সামনে এসেছি, বড্ড খিদে লেগে গেছে। তাই বসো বসো, আমি খাইয়ে দেবো। ও মাইরা, ঠাকুরকে সামনে পেয়ে আজ ছেলেটা কি করছে জানো? ঠাকুরকে বলছে হরে হরে, বলে খেয়ে নাও গো বাপের ঠাকুর, বলে খাও রে আমার বাপের ঠাকুর, আমি নিজ হাতে দেব তোমার সেবা, বলে খাও রে আমার বাপের ঠাকুর, আমার মানুষ ধন্য হলো আমার এই ছোট্ট জনম, ধন্য হলো আমি নিজ হাতে দিলাম ভগবানের সেবা। খেতে 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 হাতটা চেপে ধরেছে, দাঁড়া আমিও তোর সেবা দেব। গালটা চেপে ধরে বলে খেয়ে নেবে ওরে, খেয়ে নেবে ও গোপীনা, আমি নিজ হাতে দেব ভক্তের সেবা, বলে খেয়ে নেবে উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তুই খা, আমিও খাই, আমি ভক্তদের না দিয়ে খেতে পারি না রে। ও মাইয়া, আরে হরে রাম 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 হরে হরে। ভগবানের নয়ন জলে ভেসে যাই গো, নয়ন জলে ভেসে যাই গো, আমি নিজ হাতে দেব ভগবানের সেবা। ঠাকুর অল্প একটু রাখো কবি। এই এখন আসো, এ তুমি কি করলে? বাবা তো এক্ষুনি আসবে, চাইবে প্রসাদ, আমি কোত্থেকে দেবো? ওরে খেতে খেতে আমি খেয়ে ফেলেছি রে গোপীরা। তুই যেন বাবার কাছে বলিস না। উমা, বাবার কাছে আমি মিথ্যা কথা বলবো? হ্যাঁ, ওরে বলিস না, বাবার কাছে বলিস না। না না, আমি তাহলে বাবার কাছে ধরে নিয়ে যাবো, তুমি খেয়ে নিয়েছো। দাদা তুই আমায় দর্শনে পেয়েছিস, তোর বাবাকে আমি চরণ দিয়েছি কিন্তু দর্শন দিইনি। হরে রাম হ্যাঁ? এ তুমি কি বলছো? তাহলে বাবাকে কি বলবো? জানি না রে, তবে শোন, আমি তোকে একটা কঠিন ভাষা দিয়ে বলে যাচ্ছি। তুই যদি কারোর কাছে বলিস আমি খেয়ে নিয়েছি, তৎক্ষণাৎ তোর মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবি। কবিরাজ যাও। আবার পাথরে বিলীন হয়ে গেল কেন? ওর বাবা আসছে, ওর বাবা আসছে, বাবা গোপীনাথ বাবা আসছে। আমি কি বলবো বুঝতে পারছি না, পাত্রটা তো লুকিয়ে রাখে, যা হয়ে হবে। ভগবান আমার কপালে মৃত্যু লিখে দিয়েছে। গোপীনাথ, হ্যাঁ ঠাকুরের সেবা নিয়েছি। হ্যাঁ বাহ, একটু প্রসাদ দে বাবা, একটু প্রসাদ দে, একটু প্রসাদ দে। কিরে দাঁড়িয়ে আছিস, তোর পেছনে গিরে দেখি একে পাত্র খালি। এই প্রসাদ কি হলো আমি জানি না। নিশ্চয়ই তুই তোর বন্ধু বান্ধবদের খাইয়ে দিয়েছিস। না বাবা,
পরিষেবা দিয়ে প্রসাদ দে, আমি আমি দিতে পারবো না। কি শোন, তুই যদি প্রসাদ আজকে কি হয়েছে না বলিস, তোকে আমি মারতে মারতে মেরে ফেলবো বাবা, মেরে ফেলবো, আমি বলতে পারবো না। কি বলবি না? নিশ্চয়ই মিথ্যে কথা বলছিস, ঠাকুর কখনো খায়? বাবা আমি বলতে পারবো না। বলবি না? তাহলে দেখ, এই বলে মারতে শুরু করলে। হরে কৃষ্ণ